এখন আপনাকে যেটা করতে হবে, let's assume this is your midterm, okay, so you have 45 minutes time. তাহলে আপনাকে যেটা করতে হবে, মডেল ক্লাস ওইটাই থাকবে, কমপ্লেক্স নাম্বার, বাট নাও দিস ইজ ইয়োর সিন, ওকে। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, হিয়ার you will give real and imaginary for next complex number. তাহলে আমার কয়টা কমপ্লেক্স নাম্বার হবে এটা ফিক্সড না, ইট ডিপেন্ডস অন ইউজার। তাহলে ইউজার যতবার অ্যাড ক্লিক করবে ততবার একটা করে কমপ্লেক্স নাম্বার ইনস্ট্যান্সিয়েট হবে। So how many complex number objects you will declare? C1, C2, C3, C4, unknown. So you cannot predict and declare the objects. তাহলে আপনাকে একটা কালেকশন ইউজ করতে হবে, কালেকশন অফ অবজেক্টস। So you have to use an array list. So you will have an array list of complex number type. Okay, let's say complex number list বা CN list. এটাতে আসলে আমার অ্যাড বাটন ক্লিক করলে we have to capture the data, create a complex number and add that complex number to the array list. That will happen if you click this button. Okay, and if you click this button, তো এইভাবে আমি যতবার ক্লিক করব ততগুলো আমার instance will keep adding to the array list. এখন আমি যদি এই বাটনটা ক্লিক করি, what will happen? টেবিলে ওকে, তাহলে এটার জন্য কি করতে হবে? You have to get a table view with two table columns. তাহলে টেবিল ভিউর একটা এফএক্স আইডি থাকবে আর টেবিল কলামস এর দুইটা এফএক্স আইডি থাকবে। টেবিল ভিউর যে এফএক্স আইডি ওটার কোশ্চেন মার্ক দিয়ে রিপ্লেস করবেন, সেটা কি? কমপ্লেক্স নাম্বার। আবার টেবিল কলামের দুইটা করে কোশ্চেন মার্ক, প্রথমটা হচ্ছে সোর্স, পরেরটা হচ্ছে ডিসপ্লে টাইপ। তো সোর্সে কি দিব আমরা? কমপ্লেক্স নাম্বার, আর ডিসপ্লে টাইপে ইন্টিজার দিতে পারি অথবা স্ট্রিংও দিতে পারি, যে কোনো একটা দিতে হবে। ওকে, আর ইনিশিয়ালাইজে গিয়ে এই দুইটা টেবিল কলামের সেট সেল ভ্যালু ফ্যাক্টরিতে গিয়ে ফিল্ডের নাম দিয়ে দিতে হবে রিয়েল এন্ড ইমাজিনারি। তো that is how your table will be configured. Now if you click this button, what you should do? কোন সিএন লিস্টে যা যা আছে সেটাকে কি করতে হবে? ডিসপ্লে করার জন্য তো আলাদা কিছু করতে হবে না। রেডিও বাটন আপাতত ভুলে যান, ধরেন ক্লিক করলে সব দেখাবে। তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ এ সিএন লিস্ট। ধরেন আমি যদি এখন বলি যে 1 + 2i অ্যাড করলাম, ওকে, 3 + 4i অ্যাড করলাম, 5 + 6i অ্যাড করলাম, 7 + 8i অ্যাড করলাম। তাহলে এখন আমার সিএন লিস্টে কয়টা অবজেক্ট আছে? 4। তাহলে এই বাটনটা ক্লিক করলে এখানে 4টা রো আসতে হবে। So what do you need to do? বলেন, what do you need to do for that? আপনি তো করেছেন বলছেন, তাহলে বলেন। তাহলে একটা লুপ দিয়ে টেবিলের ভেতরে যে অ্যারে লিস্ট গেট আইটেমস, টেবিলের এফএক্স আইডি ডট গেট আইটেমস ডট অ্যাড, কাকে অ্যাড করব? ওই লুপের মধ্যে থেকে একটা একটা করে। আচ্ছা, তাহলে আমার এখানে এই বাটনটা ক্লিক করলে এখানে 4টা রো চলে আসলো। ওকে, এখন আমি যদি এখানে আরেকটা দেই 9 and 10 অ্যাড করলাম, এখন আমার সিএন লিস্টে কয়টা আছে? 5টা। এখন যদি ক্লিক করি টেবিলে কি দেখাবে? না, 4টা আগে থেকেই আছে, তাহলে আরো 5টা অ্যাড হবে, 9টা। তার মধ্যে প্রথম 4টা রিপিট। সো দ্যাটস মিসলিডিং। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে এই বাটনটা ক্লিক করলে টেবিলটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে।
তাহলে ওই যে গেট আইটেমস ডট ক্লিয়ার, তাহলে অ্যারে লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা অথবা ইউ ক্যান অলসো, আপনাদের গত ক্লাসে আমি একটা এই দিয়েছি, সেটা হলো স্ক্র্যাচ প্যাডে আপনার এই যে, তো তাহলে আমার এই শো বাটনে আমি কি করতে পারি, লুপ চালাতে পারি। লুপ চালিয়ে আমার টেবিল ভিউ এর অ্যারে লিস্টে আমি একটা একটা করে অ্যাড করে দিতে পারি। একটা একটা করে আমি অবজেক্ট এই মডেল ক্লাস অ্যারে লিস্ট থেকে নেব আর ওটাকে টেবিলের অ্যারে লিস্টে একটা একটা করে অ্যাড করে দেবো। এটা আমরা করতেই পারি, কিন্তু আপনাকে আগে তার জন্য আগে লুপের আগে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, কারণ ক্লিয়ার না করলে কি হবে, ইউ আর কিপ অ্যাডিং দ্য সেম থিং এগেন এন্ড এগেন ফ্রম দ্য অ্যারে লিস্ট, ফ্রম ইউর অ্যারে লিস্ট, কিন্তু টেবিলের অ্যারে লিস্টে তো ওটা থেকে যাচ্ছে আগের গুলো, তারপরে অ্যাড হবে। তাহলে ইউ উইল কিপ রিপিটিং, প্রথমবার 4টা রিপিট হবে, পরের বার 5টা রিপিট হবে, তারপরের বার 6টা রিপিট হবে। তাহলে দ্যাট ইজ টোটালি মিসলিডিং ইনফরমেশন। তো তাহলে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি আইদার ক্লিয়ার ইট before you start the loop, get items dot clear, okay, তাহলে অ্যারে লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। নাও ইউ অ্যাড ফ্রেশলি, অথবা সেটার ইউজ করা যেতে পারে। তো সেটার মেথড অ্যাকচুয়ালি সেট দ্য নিউ ভ্যালু অফ দ্য ফিল্ড। তাহলে অ্যারে লিস্টটা তো টেবিলের ফিল্ড, তাহলে অ্যারে লিস্টের এখানে গেটার দিয়ে আমি অ্যারে লিস্ট বের করে আনছিলাম, করে অ্যারে লিস্টের মেথড দিয়ে আইটেম অ্যাড করছিলাম। এখন আমি অ্যারে লিস্টটাকে রিপ্লেস করতে পারি উইথ মাই অ্যারে লিস্ট, অর্থাৎ সিএন লিস্ট। তাহলে কি হবে, সিএন লিস্টের সর্বশেষ যা থাকবে, এভরি টাইম ইউজ দ্য সেটার, it will replace the internal array list of the table view with your CN list. তাহলে কোনো এক্সট্রা রো থাকবে না। সো আইদার ওয়ে, এখন আপনাকে যদি বলা হয় যে শো অল, তাহলে আপনি সেটার ইউজ করতে পারেন। কিন্তু যদি বলা হয় যে শো অল, ওকে, দেন ইউ ক্যান ইউজ দ্য সেটার and you can pass the CN list to the setter of your table এর get items, মানে table view id dot set items, not get items. আর যদি এটা না দিয়ে বলা হয় যে না, শো কমপ্লেক্স নাম্বারস উইথ নেগেটিভ রিয়েল, তাহলে আপনাকে সিএন লিস্টের একটা একটা করে চেক করতে হবে যে কোনটার রিয়েল নেগেটিভ, শুধু সেগুলোকে টেবিলে অ্যাড করবো। তখন কিন্তু ওই যে লুপের মধ্যে চেক করে একটা একটা করে অ্যাড করতে হবে যেগুলো স্যাটিসফাই করবে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। কিন্তু এইটার ক্ষেত্রে হলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য সেট, লুপ না চালিয়ে একবারে সেট আইটেমস করতে পারে, because it is showing the all complex number from CN list to the table view. তাহলে CN লিস্টটাকে আমি টেবিল ভিউ এর ইন্টারনাল অ্যারে লিস্ট করে দিতে পারি by sending it to the setter. But that is okay only for this. But if you select this option or that option, তখন কিন্তু লুপ দিয়ে করতে হবে। লুপ দিয়ে করলে লুপের আগে ক্লিয়ার করে নিতে হবে। আপাতত রেডিও বাটন বাদ দিয়ে এই অংশটুকু করেন আপনারা, যে এরকম একটা এফএক্সএমএল তৈরি করে ফেলেন, কমপ্লেক্স নাম্বার প্রজেক্টটাতেই করতে পারেন। ওকে, তো সেটা করে এটা করেন। তো তাহলে আপনারা এখন একটা মিড টার্ম দেন, দিলে বুঝতে পারবেন যে আপনি 100-তে কত পাবেন। এফএক্সএমএল ডিজাইন করার জন্য সিন বিল্ডারে 10 মার্ক, আর কোড সেকশনে গিয়ে যদি আপনি ঠিক মতো এফএক্স আইডি এবং অ্যালার মেথড দিতে পারেন তাহলে আরো 5 মার্ক, সো 15 মার্কস। আর বাকি 85 মার্কস হচ্ছে কোড ইনক্লুডিং ভ্যালিডেশন। তো এখন আপনাকে ভ্যালিডেশন করতে বলছি না, এখন আপনাকে যেটা বলছি যে আগে আপনি সিএন লিস্টে বা অ্যারে লিস্টে আগে এটা যতবার অ্যাড দিবে সে কমপ্লেক্স নাম্বার অ্যাকুমুলেট করতে থাকবে। তো তাহলে ইউ নিড এ কমপ্লেক্স নাম্বার অ্যারে লিস্ট which is field of your controller class.
আর এই অ্যারে লিস্টটাকে ইনিশিয়ালাইজ মেথডে নিউ করে রাখতে হবে, না হলে অ্যারে লিস্টে অ্যাড করতে গেলে নাল পয়েন্টার এক্সেপশন হবে। সো ইনিশিয়ালাইজে এটাকে নিউ করে রাখতে হবে আর ফিল্ড হিসাবে ডিক্লেয়ার করে রাখতে হবে। সো ফর দ্য কন্ট্রোলার ক্লাস দ্য অ্যারে লিস্ট ইজ অ্যাভেলেবল। নাও অ্যাড বাটন ক্লিক করলে এই সিএন লিস্টে সিএন লিস্ট ডট অ্যাড করতে হবে কি উইথ এ নিউ কমপ্লেক্স নাম্বার উইথ দ্য টেক্সট ফিল্ড ভ্যালুস। আর এটা হলো অ্যাড বাটন। আর শো বাটনে ক্লিক করলে কি হবে, সিএন লিস্টে যা থাকবে সেগুলোকে আমার টেবিল ভিউ এর যে ইন্টারনাল অ্যারে লিস্ট ওটাতে ট্রান্সফার করতে হবে, তাহলেই টেবিলে এরকম করে দেখা যাবে। আর টেবিল কলাম থেকে না রিনেম করে নিতে হবে সেন বিল্ডারে। টেবিল ভিউ আনলে কি থাকে, C1 C2 দুইটা নাম থাকে। সো ইউ জাস্ট রিপ্লেস দেম উইথ রিয়েল ভ্যালু এন্ড ইমাজিনারি ভ্যালু। তাহলে এটা করেন, দেখি এখন বাজে হলো 124। লেটস সি যে আপনারা দুইটার মধ্যে এটা করে ফেলতে পারেন কিনা। আমি এটা দিয়ে রাখছি, আপনাদের যদি স্ক্রিন শেয়ার লাগে সেটাও দিতে পারি। ইউ নিড দ্য স্ক্রিন শেয়ার অর ওকে? সো রেকর্ডিংটা আমি এখন পজ দিয়ে রাখি। সিন বিল্ডার ইন্টেলিজে থেকে খুলতে অসুবিধা হচ্ছে, আপনি সরাসরি সিন বিল্ডার ওপেন করেন। সো দ্যাট ইজ সিন বিল্ডার। ওকে, আমি এখন একটা নিউ করব। ওকে, তো আপনার একটা লেআউট লাগবে, ধরে নিলাম সেটা অ্যাঙ্কর পেন, এটা বসান। এখন কি লাগবে, প্রম্পট করতে দুইটা লেভেল লাগবে। তো অর্থাৎ সিনটা ডিজাইন করে ফেলেন এখানে। ওকে, তো এখানে আমি কি বলবো, এন্টার রিয়েল। ওকে, তারপরে ইনপুট দেওয়ার জন্য কি লাগবে, ইনপুটের জন্য কি লাগবে, টেক্সট ফিল্ড। তাহলে একটা টেক্সট ফিল্ড নিয়ে আসেন। টেক্সট ফিল্ড এই উপরেরটা নিতে হবে, নট নিচেরটা। ওকে,
তো রিয়েল ভ্যালু আমরা নিলাম। এখন এইটাকে ডুপ্লিকেট করতে পারি, এই দুইটাকে একসাথে কন্ট্রোল দিয়ে চেপে ধরে ডুপ্লিকেট করতে পারি, দেন এন্টার ইমাজিনারি। আচ্ছা, একটু হয়েছে সবার? এখন কি লাগবে? একটা অ্যাড বাটন লাগবে। সো বাটন, তো বাটন আমি কি বলবো? অ্যাড নিউ কমপ্লেক্স নাম্বার। to, let's say, CN list. ওকে, CN লিস্ট হচ্ছে অ্যারে লিস্ট অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই টেক্সট র‍্যাপ করা যায় বাটনের প্রপার্টিতে গিয়ে, এই যে র‍্যাপ টেক্সট দিয়ে দিলাম, সেন্টার করে দিলাম। আর কি লাগবে? হোয়াট এলস? আর কি লাগবে? হ্যাঁ, টেবিল ভিউ লাগবে। ওকে, তাহলে টেবিল ভিউ কয়টা কলাম লাগবে? তো টেবিল ভিউ এ দুইটা কলাম এমনিই থাকে, কাজে আমাকে আর এক্সট্রা কলাম বানাইতে হবে না, বাট আরেকটা বাটন লাগবে। তো আরেকটা বাটন নিয়ে আসতে পারি, যে শো কমপ্লেক্স নাম্বার টু টেবিল। তাহলে এই হচ্ছে আমার ডিজাইন, জটিল কিছু নাই। ওকে, এইটুকু করেছেন? যাদের এফএক্সএমএল এ প্রবলেম হচ্ছিল, আবার একটু দেখি। হ্যাঁ, তাহলে এইটুকু করে ফেলেন, ডান। এখন কি করবেন? এখন এটাকে সেভ অ্যাজ করতে হবে। তাহলে এই যে ফাইল, সেভ অ্যাজ, ওকে, সেভ অ্যাজ করবো কোথায়? আপনার প্রজেক্ট ফোল্ডারে। না, ইউ নিড টু নো হোয়ার ইজ ইউর ইন্টেলিজে প্রজেক্ট। তাহলে আমি আমারটাতে দেখাচ্ছি, দেখেন এই যে ডি ড্রাইভের ভেতরে আমার কোর্স ফোল্ডারে সামার 24, এটার ভেতরে এই যে ইন্টেলিজে প্রজেক্ট, ওকে, এবং এখানে যে কমপ্লেক্স নাম্বার অপারেশন, তার সোর্সের ভেতর, মেইনের ভেতর রিসোর্স, এবং ওখানে যেখানে যে হ্যালো ভিউ ইত্যাদি আছে ওই একই জায়গায়। তাহলে আপনার ওখানে যেখানে রাখার কথা সেখানে আপনি এটা একটা নাম দিয়ে দেন। ওকে, সো ভিউ, ওকে, টেস্ট সিন, টেবিল ভিউ টেস্ট সিন, একটা নাম দিয়ে দেন, ঠিক আছে? তাহলে এটা আমার ইন্টেলিজেন্সে চলে আসবে। যে প্রবলেমটা আপনারা ফেস করতেছিলেন সেটা এখন আর থাকবে না। এই যে টার্গেটে যদি যাই, এই যে টেবিল ভিউ টেস্ট সিন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এফএক্স আইডি দিতে হবে। কোনটা কোনটা দিতে হবে? কয়টা এফএক্স আইডি লাগবে বলেন? আর কয়টা হ্যান্ডলার মেথড লাগবে? আপনি বলেন দেখি। হ্যাঁ, কয়টা এফএক্স আইডি আর কয়টা হ্যান্ডলার মেথড? স্ক্রিন শেয়ার করা আছে, গুগল মিটে দেখতে পারেন। বলেন। হ্যাঁ, কয়টা এফএক্স আইডি লাগবে? ইউ আর নট শিওর?
আপনি বলেন দেখি, হ্যাঁ আপনি বলেন কয়টা এফএক্স আইডি লাগবে। জি বলতে পারবেন? পারবেন না। আপনি 6টা এফএক্স আইডি। আর হ্যান্ডলার মেথড, ইভেন্ট হ্যান্ডলার মেথড তাহলে এটা যদি বলতে না পারেন তাহলে কিন্তু আপনি শুধু সিন বিল্ডার থেকে 10 পাবেন, 15 পাবেন না। আমাকে জিজ্ঞেস করছেন কেন, আপনি অ্যান্সার দেন। 5টা এফএক্স আইডি হ্যান্ডলার মেথড কারা কারা বলেন। 5টা এফএক্স আইডি কার জন্য লাগবে? আপনাকে তো এখন এফএক্স আইডি দিতে হবে কোড সেকশনে কি, তাহলে আপনি না বলতে পারলে দিবেন কিভাবে? ওকে, তাহলে টেক্সট ফিল্ডের জন্য 2টা, টেবিলের জন্য একটা, কলামের জন্য 2টা, 5টা। আর হ্যান্ডলার মেথড কিসের জন্য? 2টা বাটনের জন্য 2টা হ্যান্ডলার মেথড লাগবে। তাহলে এটা যদি আপনি না জানেন আপনি এটা দিবেন কিভাবে কোড সেকশনে গিয়ে? তাহলে কোড সেকশনে গিয়ে এই 5টা এফএক্স আইডি এখন আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো তাইলে সেটা যদি আমি করি তাহলে আমাকে কি করতে হবে এখন? এটা সিলেক্ট করে কোড সেকশনে গিয়ে আমাকে এফএক্স আইডি গুলো এখানে দিতে হবে 5টার। আর এই বাটন দুটোর জন্য আমাকে অন অ্যাকশনে বা অন মাউস ক্লিকে মেথডের নাম দিতে হবে। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখন কি করবেন? হ্যাঁ ধরেন আমি যদি একটা দুইটার নাম দেই, এটার নাম কি দিতে পারি? রিয়েল, কি নাম হতে পারে এটার? রিয়েল ভ্যালু হোয়াট? রিয়েল ভ্যালু এফএক্স আইডিটার নাম কি হবে? এফএক্স আইডি নামের মধ্যে এফএক্স আইডি থাকবে কেন? টেক্সট ফিল্ড, তাহলে রিয়েল ভ্যালু বা রিয়েল টেক্সট ফিল্ড যেটাই দেন, তাহলে একইভাবে ইমাজিনারিটা হবে। আর বাটনে কি হবে? এটা ধরেন অন অ্যাকশনে বা অন মাউস ক্লিকে যেটাতে আপনার সুবিধা দিতে পারেন। তাহলে এখানে কি দিতে পারি? অ্যাড নিউ কমপ্লেক্স নাম্বার বাটন, তাহলে বোঝা গেল এটা বাটন। To add new complex number, and what is the event? On mouse clicked. তাহলে আমি একটা এফএক্স আইডি আর একটা হ্যান্ডলার মেথড দিলাম, কিন্তু আপনাকে আসলে 5টা এফএক্স আইডি 2টা হ্যান্ডলার মেথড দিতে। এখন যদি থেকে সেভ করি কন্ট্রোল এস, এখন আমি আমার কন্ট্রোলার ক্লাস লাগবে না। ইন্টেলিজেন্টে কিন্তু এফএক্সএমএলটা চলে আসছে অলরেডি, সেভ অ্যাজ করতে আমি বাইরে থেকে সিন বিল্ডার থেকে সেভ অ্যাজ করে এখানে নিয়ে আসছি। এখন এটাতে ক্লিক করলে এটার সোর্স দেখা যাবে। এখন এই যে 11 নম্বর লাইনে দেখেন এখানে কিন্তু কন্ট্রোলারটা নাই, কারণ আপনি তো প্লাগইন দিয়ে কন্ট্রোলার জেনারেট করেন। কাজেই সিন বিল্ডার তো আর জানে না আপনার কন্ট্রোলার কি হবে। তা আপনি যদি হ্যালো ভিউতে যান, এটা যেহেতু বিল্ট ইন থাকে, এখানে দেখেন আপনার এই যে এফএক্স কন্ট্রোলার, এই যে আপনার যে লেআউট, এই ক্ষেত্রে ছিল ভি বক্স, আপনার ক্ষেত্রে করবেন। তাহলে এখানে দেখেন এই যে কন্ট্রোলারের নামটা সে দিতে পাথ সহ ওই ক্লাসের নাম, তো এইটা কিন্তু আপনারটাতে নাই। হ্যাঁ, এটা না থাকলে আপনি আবার ওই কন্ট্রোলার আপডেট করতে গিয়ে প্রবলেমে পড়বেন। ওকে, তো এইটা আপনাকে দিতে হবে। তো কোথায় দিব আমরা? এই যে আমার যে টেস্ট ভিউ সিন, এইটার এই যে এইটুকু আছে কিন্তু এর পরের অংশটুকু নাই। তাহলে পরের অংশটুকু কি? আপনি যদি এটা দেখেন হ্যালো ভিউ 2টা পার্ট। ওকে, এটা হচ্ছে আমার ভি বক্সের রিলেটেড ইনফরমেশন আর এটা হচ্ছে কন্ট্রোলার রিলেটেড ইনফরমেশন। তো এই পার্টটা মিসিং ছিল, তাহলে এটার পরে ওটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে এসে এইখানে আমাকে ওইটা অ্যাড করে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে কন্ট্রোল ভি, যেহেতু হ্যালো ভিউ থেকে কপি করে আনছি, হ্যালো ভিউ আর এটা একই ফোল্ডার আছে, তাহলে পাথ একই হবে। কিন্তু আপনার ক্ষেত্রে পাথ যদি আলাদা হয় তাহলে আপনাকে এই পাথ গুলো এখানে চেঞ্জ করে দিতে হবে। ওকে, পাথ আপনাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমার যেহেতু একই পাথ, এই জন্য এখানে আমার কোনো চেঞ্জ হবে না, শুধু কন্ট্রোল এই যে এফএক্স। ওকে, এই যে এইটুকু আপনাকে এক্সট্রা আনতে হবে। ওকে,
তো এখন এখানে আমি কি দিব, এখানে আমার কি নাম দিব, আমি হ্যালো কন্ট্রোলার তো আর দিব না, তাহলে টেবিল ভিউ টেস্ট, ওটা কি ছিল, টেবিল ভিউ টেস্ট সিন, আপনি এটার নাম দিতে পারেন টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। তাহলে এইটা হবে আপনার কন্ট্রোলার ক্লাসের নাম। তাহলে এই নামে একটা জাভা ফাইল এখন লাগবে। এখন যেহেতু ধরে নিচ্ছি ল্যাবের পিসিতে প্লাগইন নাই, তাহলে আপনাকে এখন এই কন্ট্রোলারটা তৈরি করে নিতে হবে। কিভাবে করবেন, এই যে আপনার যেখানে কন্ট্রোলার গুলো আছে সেখানে গিয়ে রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, এই যে কন্ট্রোলার নামটা দিয়ে দিলাম, এই নামে আমার কন্ট্রোলার, আনএবল টু প্রেস টেমপ্লেট, না কোথায়, নিউ জাভা ক্লাস। আচ্ছা এইখানে ঠিক আছে, ও এটা অলরেডি আছে, টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার একটা অলরেডি আছে, তাহলে আপনি এটাকে আরেক অন্য একটা নাম দেন, টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার 2 দেন। তাহলে ওই যে লাল কালি মানে ক্লাসটা নাই, তাহলে আমার ক্লাস কন্ট্রোলার ক্লাসটা আমি ম্যানুয়ালি তৈরি করে ফেললাম, কিন্তু এখন ভিতরে কোড পাবো কোথায়? সো ইফ ইউ গো ব্যাক টু দ্য সিন বিল্ডার, আমি একটা এফএক্স আইডি দিয়েছি আর একটা হ্যান্ডলার মেথড দিয়েছি, আর ধরেন টেবিল ভিউটারও যদি আমি একটা এফএক্স আইডি দিয়ে দিই, তাহলে এটার নাম দিতে পারি কি, টেবিলটার নাম এফএক্স আইডি, কমপ্লেক্স নাম্বার টেবিল, টেবিল ভিউ, আর কলামের নাম কি হতে পারে, তাহলে কলাম সিলেক্ট করতে হবে, ধরেন এটার নাম কি হতে পারে, রিয়েল টেবিল কলাম, রিয়েল টেবিল কলাম, আপনার তার একটা লাগবে, তো আমি একটাই দিলাম, কন্ট্রোল এস সেভ। এখন আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে আবার দেখাচ্ছি, ভিউতে গিয়ে কি করতে হবে, আই এম শোয়িং ইউ দ্য হোল ম্যানুয়াল প্রসেস, ওকে। যদি আপনি ম্যানুয়ালি করতে চান, তাহলে যে শো স্যাম্পল কন্ট্রোলার স্কেলিটন, এখানে গিয়ে ফুল দিবেন, তাহলে সে ইনিশিয়ালাইজ মেথড সহ আপনাকে পুরো কন্ট্রোলারটা দিয়ে দিবে। তো কন্ট্রোলার ক্লাস তো আপনি অলরেডি বানাইছেন, তাহলে ভিতরের টুকু শুধু কপি করে পেস্ট করে দেন, ক্লাস কিন্তু অলরেডি আপনি তৈরি করে ফেলছেন, তাহলে কপি, কন্ট্রোল সি, এইখানে, ওকে। বা যদি এই প্যাকেজ ঠিকই থাকবে, কারণ আপনার ওটা যাই হোক, আপনি এখানে ভিতরেরটা কপি করে দিতে পারেন, তাহলে হয়ে গেল, ওকে। আর ইম্পোর্ট গুলো এখন আপনাকে করতে হবে, ওই জন্য রেড দেখাচ্ছে, তাহলে এখানে ইম্পোর্ট গুলো কিন্তু ছিল, এই যে ইম্পোর্ট গুলো আপনি উপরে দিয়ে দেন, সো এখন এখানে আমার দুইটা এফএক্স আইডি আসছে, দুইটা আসে নাই, এই যে এখানে দেখেন আমার টেক্সট ফিল্ড আসছে, আরো একটা আসবে, কারণ আমি দেই নেই দেখে আসে নাই, টেবিল ভিউ চলে আসছে, একটা টেবিল কলাম চলে আসছে, আর হ্যান্ডলার মেথড দুটা চলে আসছে। এখন আপনার কাজ হলো কি, এখানে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করা, তাহলে এই ফিল্ডগুলোর সাথে আমাকে এখন আরেকটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে, তাই না? অ্যারে লিস্ট কি টাইপের, ইন্টিজার টাইপের, কি টাইপের অ্যারে লিস্ট, স্ট্রিং না কি টাইপের অ্যারে লিস্ট লাগবে? মডেল ক্লাস আছে অলরেডি এইটাতে, সেটা কি নাম আছে না ওটার, এই যে কমপ্লেক্স নাম্বার, তাহলে আপনার যে নামে
মডেল ক্লাসটা বানাবেন সেই নামে একটা অ্যারে লিস্ট বানাইতে হবে। তো ধরেন cn লিস্ট, তো অ্যারে লিস্ট আমাকে ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট। এখন ইনিশিয়ালাইজে গিয়ে অ্যারে লিস্টটাকে নিউ করে রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমি এখন cn লিস্ট ইকুয়াল টু নিউ, বুঝতে পারছেন? তাহলে প্রসেসটা কি হবে? Then you need to write the handler methods. এখন আপনি যদি এই 20-এ 15 পান, 15 পেতে পারেন কখন? যখন আপনি কোড করেন নাই, খালি সিন বিল্ডারটা তৈরি করছেন, শুধু ডিজাইন করলে 10, আর ওই এফএক্স আইডি হ্যান্ডলার মেথড গুলো যদি ঠিক মতো দিতে পারেন তাহলে আরো 5, 15। তাহলে 100-তে যদি 15 পান, 20-এ কত? 20-এ কত মার্ক? 100-তে 15 পেলে 3 মার্ক। হ্যাঁ, তাহলে আপনার হাতে আছে আরো 80 মার্কস। তাহলে 80 মার্কস আপনি যতই ভালো করেন, 80 মার্কস যদি 80ও পান, তাহলে তো আপনার এই আসবে না, কারণ 80 আর 3-তে 83, কারণ আপনি 17 মার্ক এখানে জলাঞ্জলি দিয়ে দিলেন। সো কিছু স্টুডেন্ট এরকম থাকে যে মিডে গুরুত্ব দেয় না, এই 10-15 বেশি পাচ্ছে না, পরে গিয়ে যতই ভালো ট্রাই করেন না কেন আপনার আশা অনুরূপ গ্রেড তো আপনি পাবেন না, কারণ 80-তে কি আর 80 পাওয়া যায়? এটা তো আর হয় না, তাই না? মানে আনলেস এক্সেপশনাল। তো তাহলে আপনার টার্গেট কি হওয়া উচিত? যে মিডে যাতে আমি 15+ স্কোর করতে পারি আউট অফ 20। তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে এবং তখন আপনার ফাইনাল এগুলোর জন্য আপনি আরো মোটিভেশন পাবেন এবং ওগুলো তখন ভালো হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান ল্যান্ড উইথ এ গুড গ্রেড। বুঝতে পারছেন? তো তাহলে এই যে আপনার 20-এ যদি 15+ পেতে হয়, আপনাকে তো মডেল ক্লাস বানাতে হবে, কন্ট্রোলার ক্লাস বানাতে হবে, ইনিশিয়ালাইজ মেথডে কোড লিখতে হবে, হ্যান্ডলার মেথডে কোড লিখতে হবে। হ্যান্ডলার মেথডে আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করার আগে ভ্যালিডেশন করতে হবে। তাহলে এই প্রত্যেকটার জন্য মার্কগুলো তো ডিভাইড করা। তাহলে আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস না করলে কি করে হবে? এখন করেন, ট্রাই করেন, দেখি এটা যদি শেষ করতে পারেন কেউ, ইউ উইল হ্যাভ এ কনফিডেন্স অ্যাবাউট ইউর মিড। এখানে কোনো ভ্যালিডেশন দেওয়া হয় নাই কিন্তু আপনাকে, কিন্তু আপনার মিডে একটা ভ্যালিডেশন থাকবে। সো ডেট রিলেটেড ভ্যালিডেশন হলে ডেট ক্লাসের মেথডগুলো একটু দেখবেন, লোকাল ডেট ক্লাসের মেথডগুলো একটু দেখে রাখবেন, ডেট কম্পেয়ার করা, ডেটটা কারেন্ট ডেটের থেকে আগে না পরে। ওকে, স্ট্রিং রিলেটেড টেক্সট ভ্যালিডেশন করতে হলে স্ট্রিং ক্লাসের মেথড ইউজ করতে হতে পারে। তাহলে স্ট্রিং ক্লাসের যে মেথডগুলো আছে, হ্যাঁ, ক্যারেক্টারগুলো বের করে আনা ইত্যাদি, তাহলে এগুলো একটু দেখে রাখেন। তাহলে কিছু না কিছু ডেট রিলেটেড বা স্ট্রিং রিলেটেড ভ্যালিডেশন করতে গেলে আপনাকে হয়তো এগুলো ইউজ করতে হতে পারে। তো ভ্যালিডেশনের জন্য আপনার 15-20 মার্ক থাকবে 100-র মধ্যে আউট অফ 85। না, ভ্যালিডেশন তো শুধু আপনি একটা ইনপুটকে করবেন, এটা কোশ্চেনে বলে দেওয়া হবে। হ্যাঁ, কোশ্চেনে বলা থাকবে কোন ইনপুটটাকে ভ্যালিডেট করতে হবে। হ্যাঁ, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে দিস ইনপুট ইউ নিড টু ভ্যালিডেট এন্ড দিস ইজ দ্য রুল অফ দ্য ভ্যালিডেশন, এটা বলা থাকবে, ইট উইল বি গিভেন। তো ধরেন আপনার আইডি যদি হয় স্টুডেন্ট আইডি, তাহলে বলা হলো কোশ্চেনে ইউ নিড টু ভ্যালিডেট দ্য স্টুডেন্ট আইডি এন্ড দ্য ভ্যালিডেশন রুল ইজ স্টুডেন্ট আইডি হ্যাজ টু বি 7 ডিজিট এন্ড ইট ক্যানট বি ডুপ্লিকেট। তাহলে আপনাকে এখন এইটার জন্য আপনাকে ভ্যালিডেশনের কোড লিখতে হবে। তার প্রথমে চেক করতে হবে ওটা 7 ডিজিট 7 ক্যারেক্টার কিনা, তারপরে লেন দেখতে হবে, তারপরে আপনাকে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে দেখতে হবে যে সেটা ক্যারেক্টার 0 আর ক্যারেক্টার 9 এর মধ্যে কিনা, ABCD হলে তো রিজেক্ট করতে হবে। তো once you see that each of the characters belongs to greater than equal to character 0 and less than equal to character 9, ক্যারেক্টার কম্পেয়ার করতে হলে সিঙ্গেল কোটেশন, নট ডাবল কোটেশন। ওকে, সো আমি যদি এখন এখানে একটা ক্যারেক্টার নেই,
যে ক্যারেক্টার ওকে ch ইকুয়াল টু, হ্যাঁ ধরেন আপনি যদি স্ট্রিং ক্লাসের মেথড ইউজ করেন, you can see the method summary। তাহলে দেখেন প্রথমে আপনার লেন্থ আছে, তারপর আপনি এই যে ক্যারেক্টার অ্যাড, তাহলে লেন্থ দিয়ে ধরেন আমি লেন্থ মেথড দিয়ে কি পাবো, লেন্থ বা সাইজ, এই যে লেন্থ আমাকে কি দিবে, হ্যাঁ তো ধরেন যদি হ্যালো হয় তাহলে হ্যালোর লেন্থ কত, তাহলে ক্যারেক্টার গুলোর পজিশন কি হবে 0 to 4। তো তখন আমি একটা লুপ চালাইতে পারি 0 to length minus 1, তারপরে I equal to 0, I less than str dot length minus 1 I plus plus। তাইলে এরপরে আমি আবার লুপের মধ্যে এটা ইউজ করতে পারি যে ক্যারেক্টার অ্যাট I, তার মানে str dot character at I, ঠিক আছে। তাহলে আমার এখানে আমি যদি বলি যে তাহলে এখানে কি হতে পারে, ফর I equal to 0, I less than str dot length I plus plus। তো এখন আমি এখানে চেক করতে পারি যে ইফ এই ক্যারেক্টারটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু ক্যারেক্টার 0 হয় অ্যান্ড এই একই ক্যারেক্টারটা যদি লেস দেন ইকুয়াল টু ক্যারেক্টার 9 হয়, ক্যারেক্টারে কখনোই ডাবল কোটেশন দেওয়া যাবে না, তাহলে ওটা স্ট্রিং হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই ক্যারেক্টারটা একটা ডিজিট ক্যারেক্টার, নট অ্যালফাবেট। সেরকম আপনি যদি আপার কেস চেক করতে চান তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এ, লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল জেড। যদি লোয়ার কেস চেক করতে চান স্মল জেড স্মল এ। ডাবল কোটেশন কেন দেবেন, এটা কি ক্যারেক্টার না, ইউ কম্পেয়ারিং ক্যারেক্টার টু ক্যারেক্টার। ডাবল কোটেশন মানে ওটা স্ট্রিং। তো তাইলে এই যে আমার স্ট্রিং ক্লাসের কিছু ইউজফুল মেথড আপনাকে ইউজ করতে হতে পারে, সিমিলারলি ডেট ক্লাসের কিছু মেথড আপনাকে ইউজ করতে হতে পারে। ওকে, বুঝতে পেরেছেন? লোকাল ডেট ক্লাসের কিছু মেথড আপনার ইউজ করতে হতে পারে। তাহলে লোকাল ডেট ক্লাসে যদি যাই, এখন আমার যে লোকাল ডেট আমি কোথায় পাবো, ডেট পিকার। তো আমি যদি এখন এখানে একটা ডেট আনতে চাই যে ডেট অফ বার্থ, তাহলে আমি এখানে কি আনবো, ডেট পিকার। এই যে, তো এখন এই ডেট পিকারে কম্বো বক্সের গেট ভ্যালু আমাকে কি দেয়, কোন আইটেমটা সিলেক্টেড সেটা দেয় না, সেটা দেয় কিনা। তো সিমিলারলি ডেট পিকারের গেট ভ্যালু আমাকে ডেটটা দেবে। অর্থাৎ আমি যদি এখানে একটা ডেট সিলেক্ট করি তাহলে এই যে 12 জুন 2024 এগুলো দিয়ে সে একটা লোকাল ডেট ক্লাসের অবজেক্ট রিটার্ন করবে, গেট মেথড। তাহলে আমরা কম্বো বক্সের গেট ভ্যালু আমাকে আইটেমটা দেয়, যে আমরা অ্যাডিশন না সাবট্রাকশন না মাল্টিপ্লিকেশন আমরা করেছি না অপারেশনে, ম্যাট্রিক্স অপারেশনে, তাহলে ওই যে কম্বো বক্সের গেট ভ্যালু আমাকে দিয়েছে কোনটা সিলেক্টেড, সেরকম ডেট পিকারের গেট ভ্যালু আমাকে কি দিবে, লোকাল ডেট দিবে। তাহলে এটার যদি আমি এখন একটা ডেট পিকারের এফএক্স আইডি দিই, লেটস সে ডেট অফ বার্থ ডেট পিকার, সো DOB ডেট পিকার,
তাহলে এই ডিওবি ডেট পিকার আমাকে কি দিবে? তাহলে ডিওবি ডেট পিকার, তো ডিওবি ডেট পিকার ডট গেট ভ্যালু, এটা আমাকে কি দিবে? একটা লোকাল ডেট দিবে। তাহলে আপনি ধরেন আইডি করেছেন, তো ধরেন আপনি যদি নিউ এমপ্লয়ি করেন, হ্যাঁ, যে ফর এক্সাম্পল এমপ্লয়ি লিস্ট ডট অ্যাড, এমপ্লয়ি লিস্ট হচ্ছে আপনার এমপ্লয়ির অ্যারে লিস্ট, ওখানে আপনি অ্যাড করতেছেন কি একটা নতুন এমপ্লয়ি। তাহলে নতুন এমপ্লয়ি করলে এখানে কি হবে? নিউ এমপ্লয়ি। এখন নিউ এমপ্লয়ির কনস্ট্রাক্টরে কি দিবেন? ওই টেক্সট ফিল্ডের গেট টেক্সট করে পার্স টার্স করে যা যা দেওয়ার সেগুলো দিবেন না, নাকি দিতে হবে না? তো লাস্টেরটা ধরেন আপনার ডেট অফ বার্থ, তাহলে ওটাও আপনার একটা এফএক্স আইডি থেকে হবে। তাহলে এই যে আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট ইন্টিজার ডট পার্সেন্ট, এখান থেকে আইডি পাবেন। নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এখান থেকে নেম পাবেন। বুঝেন নাই? তাহলে তারপরে ধরেন ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট ভ্যালু, ওখান থেকে ডিপার্টমেন্ট পাবেন। লেটস সে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট ভ্যালু, তাহলে একটা কম্বো বক্স আছে যেখান থেকে আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করা হচ্ছে, এই নতুন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি। তাহলে ওখান থেকে আমি একটা স্ট্রিং পাচ্ছি, এখান থেকে নেম থেকে আমি স্ট্রিং পাচ্ছি, হ্যাঁ, এখান থেকে আইডি পাচ্ছি। তো এগুলো সবই কিন্তু আমার এফএক্স আইডি থেকে নেওয়া। সিমিলারলি ডেট অফ বার্থটাও এফএক্স আইডি থেকে নেওয়া, বাট এটা ডেট পিকারের এফএক্স আইডি। ইট উইল গিভ মি দ্য লোকাল ডেট। তাহলে আমার এমপ্লয়ি ক্লাসের ফিল্ড কিন্তু হবে লোকাল ডেট। ওকে, এখানে অন্যান্য ফিল্ড যেমন আছে তার সাথে আমার একটা লোকাল ডেট, ওকে, প্রাইভেট লোকাল ডেট, ডেট অফ বার্থ। তাইলে এই কনস্ট্রাক্টরে কি লিখবেন আপনি? তাহলে আপনার যদি একটা কনস্ট্রাক্টর থাকে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর পাবলিক এমপ্লয়ি, তাহলে এখানে আমার এরকম যে কটা ফিল্ড আছে সেটা হইল লোকাল ডেট, ওকে। তাহলে বাকিগুলা দিস ডট এবং ফাইনালি দিস ডট ডেট অফ বার্থ ইকুয়াল টু প্যারামিটার ডেট অফ বার্থ। তো তাহলে এই ডেট পিকার আসলে আমাকে গেট ভ্যালু একটা লোকাল ডেট দেয়, দ্যাটস ওয়াই মাই ফিল্ড ইজ অলসো লোকাল ডেট। তাহলে আমার এই ডেট অফ বার্থকে যদি আমি প্রসেস করতে চাই, তাহলে লোকাল ডেট ক্লাসের মেথড ইউজ করতে হবে। ডেটকে যদি ভ্যালিডেট করতে চান, তাহলে লোকাল ডেট ক্লাসের অনেক মেথড আছে। মেথড সামারিতে যদি যাই, তাহলে দেখেন যেমন এগুলো আপনি বের করতে পারেন, বা আপনার জন্য যেটা লাগতে পারে সেটা হলো যে দুইটা ডেটকে আপনি কম্পেয়ার করতে পারেন সমান কিনা, একটা ডেট আরেকটা ডেটের সমান কিনা। তারপরে আপনি কম্পেয়ার করতে পারেন যে এই ডেটের এটা কততম মাস। ধরেন এটা অক্টোবর মাসের একটা ডেট, তাহলে এখানে সে 10 রিটার্ন করবে, ওকে। ধরেন এটা সানডে হইলে এখানে ডে অফ দ্য উইক রিটার্ন করবে, ওকে। তারপরে আপনার জন্য যেটা লাগতে পারে এই যে ইয়ার, ওই ডেটের ইয়ার কোনটা। তো ধরেন আপনি এখানে সিলেক্ট করেছেন এই যে এই ডেট, এটার ইয়ার কি হবে? এটা ডেট ইয়ার আমাকে কি রিটার্ন করবে? হ্যাঁ, 2024, তাই না? তো সেরকম। তারপর আপনি চেক করতে পারেন যে এই ডেটটা লিপ ইয়ার কিনা, হ্যাঁ। তারপরে আপনার এই ডেটটা কত মাস হলো আজকের ডেটের সাথে। ধরেন আজকে আপনি একটা ডেট নিলেন, আপনার ধরেন আপনার ডেট অফ বার্থ হলো 2020 সালের সামথিং বা 2022 সালের সামথিং।
তাহলে আজকে যদি আপনাকে লেন্থ অফ মান্থ বলা হয়, তাহলে আপনি আপনার বয়সটা আসলে কত মাস ইন টার্মস অফ মান্থ? তাহলে 1 বছরে 12 মাস, তাহলে 20 বছরে 240 মাস, ধর 242 43 একটা কিছু দিবে। ওকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি যে সিস্টেম ডেট যদি আপনি ইউজ বের করতে চান অ্যাজ এ লোকাল ডেট, তাহলে এটা স্ট্যাটিক মেথড। তখন আপনি বলবেন যে লোকাল ডেট ডট নাও, যেহেতু এটা স্ট্যাটিক মেথড, তাহলে লোকাল ডেট ডট নাও আপনাকে সিস্টেম ডেট দিয়ে দিবে। তাহলে এই মুহূর্তের সিস্টেম ডেটটা যদি আপনি চান, ইউ ক্যান সে লোকাল ডেট, ওকে, সিস্টেম ডেট বা কারেন্ট সিস্টেম ডেট। আপনি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলেন, কারেন্ট সিস্টেম ডেট ইকুয়াল টু লোকাল ডেট ডট নাও। এটা তো স্ট্যাটিক মেথড, এটার জন্য আমার ক্লায়েন্ট হিসাবে অবজেক্টের দরকার নাই, বরং অবজেক্টে আমি পাবো যে কারেন্ট ডেটটাকে রিপ্রেজেন্ট করে যদি আমার দরকার হয়। আমি যদি কম্পেয়ার করতে চাই যে আফটার এ পার্টিকুলার ডেট অর বিফোর এ পার্টিকুলার ডেট, তো ধরেন এই যে আমি যদি ইন্ডিভিজুয়ালি ইয়ার মান্থ ডে সাপ্লাই দেই, অফ মেথড দিয়ে আমি লোকাল ডেট বানাতে পারি। ডেট পিকার থেকে তো পারি, ডেট পিকার থেকে তো সিলেক্ট করলে লোকাল ডেট দিবে গেট ভ্যালু। কিন্তু আমি কোডের মধ্যে যদি ডেট পিকার নাই, তখন আমি ইয়ার মান্থ এবং মানে 2024 6 25, তাহলে 25 জুন 2024 ভ্যালুগুলো দিয়ে সে একটা লোকাল ডেট রিটার্ন করবে। লোকাল ডেট ডট অফ, এটাও স্ট্যাটিক মেথড। আমি যদি কম্পেয়ার করতে চাই ইজ আফটার, ওকে, তাহলে ইজ আফটার আপনি কি দিতে পারেন? তাহলে আপনি এখানে বলতে পারেন যে ইজ আফটার, তাহলে এটা কিন্তু স্ট্যাটিক নন স্ট্যাটিক, তাহলে এটার একটা ক্লায়েন্ট থাকবে। তাহলে ধরেন আপনার ডেট অফ বার্থ, ওটাও যদি ক্লায়েন্ট হয়, তাহলে বুলিয়ান রিটার্ন করবে। সো ইফ ডেট অফ বার্থ ডট ইজ আফটার মানে যদি সিস্টেম ডেটের সাথে কম্পেয়ার করেন, দেন ইউ আর চেকিং এটা ফিউচার ডেট কিনা। ইজ আফটার দ্য কারেন্ট ডেট, কারেন্ট ডেট মানে লোকাল ডেট ডট নাও। তো তাহলে আপনি এই সিস্টেম ডেটের থেকে যদি আপনার ডেট অফ বার্থ ইজ আফটার হয়, তার মানে ইটস এ ফিউচার ডেট। তো তাহলে এটা যদি ট্রু পান, তাহলে বুঝতে হবে যে আপনার ডেট অফ বার্থ ইজ এ ফিউচার ডেট। আর ইজ বিফোর হইলে প্রিভিয়াস ডেট। এইভাবে আপনি একটা ডেট ম্যানিপুলেট করতে পারেন। দ্যাটস ওয়াই ডেট ইজ নট এ স্ট্রিং, ডেটকে ম্যানিপুলেট করতে হয়। ওকে, তো এগুলো পার্ট অফ দ্য ভ্যালিডেশন। তো সেটা যাই হোক, এখন আপনি আমাকে এটা করে দেখান যে আপনারা যদি এটা করে যেতে পারেন, যেটা করতে বলা হয়েছে, তাহলে বোঝা যাবে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউ ক্যান বি কনফিডেন্ট যে আমি 15+ নিয়ে আসতে পারবো মিডে। করেন এটা, এখন শেষ করেন।